আমরা সন্তান হিসেবে অনেক সময় দেখি যে পিতামাতার যে হক রয়েছে তা আমরা যথাযথভাবে আদায় করতে পারি না। আসলে এই বিষয়ে আমাদের পিতামাতার হক সঠিকভাবে পালন করার জন্য কি করণীয়, এবং যদি আমাদের এই হকগুলো ছুটে যায় সেই ক্ষেত্রে মহান আল্লাহ তাআলার কাছ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? চমৎকার একটি প্রশ্ন, যুগ উপযোগী প্রশ্ন। আসলে এখন ম্যাক্সিমাম ফ্যামিলিতে মা বাবাকে অবজ্ঞা করা হচ্ছে। অবশ্যই। মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তার যে ঋণ, তার যে পরিশ্রম, তার যে ত্যাগ, সব কিছু আজকে সন্তান ভুলে যাচ্ছে। অথচ মা বাবা এমন একটা নিয়ামত, মা বাবা এমন একটা দৌলত, আসলে যে মা হারিয়ে ফেলে, বাবা হারিয়ে ফেলে, পরবর্তী সে কিছুটা উপলব্ধি করতে পারে যদি তার ভিতরে কোরআন ও হাদিসের জ্ঞান স্বল্প হলেও থাকে। জি, তখন সে পুরোপুরি বুঝতে পারে যে মা বাবা কতটা দামি দৌলত। তো ওলামায়ে কেরাম তো এমনও বলে, আমাদের সমাজে একটা প্রচলিত আছে, মা বাবা হচ্ছে তোমাদের হজ। একটা মাকে দেখলে, বাবাকে দেখলে কবুল হজের সওয়াব হয়। সমাজে এটা কিন্তু প্রচলিত। আমরা সবাই বলি। হাদিস শরীফে আসছে, কোনো ব্যক্তি যদি তার মাকে নেক নজরে তাকায়, তার বাবার দিকে নেক নজরে তাকায়, তার পূর্বের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মারাত্মক কথা। মা বাবা সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসেছিল, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য কে? আল্লাহ রাসূল বললেন, মা। সেকেন্ড আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কারা? আল্লাহ রাসূল বললেন, মা। তৃতীয়বার আবারও জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল বললেন, মা। যখন 4 নম্বর বারে বললেন, আল্লাহ রাসূল বললেন, বাবা। অর্থাৎ মা বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কেউ দোয়া চাইতে আসতেন মায়ের জন্য, আল্লাহ রাসূল মা বাবা উভয়ের জন্য দোয়া করতেন। যখন বাবার জন্য দোয়া চাইতেন তখন কি করতেন? মা বাবা উভয়ের জন্যই কি করতেন? দোয়া করে দিতেন। হাদিস শরীফ আসছে, মা বাবা হচ্ছে তোমার 2টা জান্নাত। বাবা হচ্ছে জান্নাতের মধ্যস্থল, জান্নাত মধ্যস্থল দরজা। আল্লাহ রাসূল বলছে, তোমরা চাইলে এই 2টার যে কোনো একটা দরজা দিয়ে কি করতে পারো? ঢুকতে পারো, প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, মা বাবার হক আদায় করবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করবে, জুলুম করবে, তাদের যে ত্যাগ স্বীকার এটাকে ভুলে যাবে, আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য 2টা জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ পাকে বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা পবিত্র কালামের অসংখ্য জায়গায় আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামের সূরাতুল বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারা আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার সাথে কারো সাথে শরীক করার জন্য না। আল্লাহ তাআলা বলছেন আমি ব্যতীত কারোকে কি করো না? শরীক করো না। আমি ব্যতীত কারো ইবাদত করো না। আমি ব্যতীত কারো পায়ে সিজদা দিও না, কারণ আমি তোমাদের রব। আল্লাহ তাআলা চাইলে এই কথার পরে বলতে পারতেন তোমরা রাসূলের অনুগত করো। জি, বলতে পারতেন অবশ্যই। অথবা বলতে পারতেন সাহাবীদেরকে তোমরা ফলো করো। এই কথাগুলো কিন্তু বলতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আয়াতের ভিতরে কি যে মর্মার্থ মানুষের জন্য, এই জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে বলেছেন 2টা জিনিস আঁকড়ে ধরো, বিপদগামী হবে না। যথেষ্ট কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ। সুবহানাল্লাহ। এখন এখানে আল্লাহ তাআলা ওয়া ক্বাদা রাব্বুকা, আমার সাথে কারো শরীক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করো, ইহসান করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে মুফাসসির কেরাম একটা স্পষ্টভাবে আমাদেরকে তাফসীর গ্রন্থে পাওয়া যায় যে যদি আল্লাহকে তুমি ভালোভাবে মানো কিন্তু মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট, তাহলে আমি আল্লাহ তাআলাকে আমার মানা হলো না। এই আয়াতের ব্যাখ্যা এটাই আসে যে যেহেতু তুমি আমাকে মানো, ওয়া, এখানে ওয়া শব্দটা ব্যবহার হয়েছে মুহতারাম। ওয়া শব্দটা হচ্ছে হরফে আতফ। যারা মুফাসসির কেরাম এটাকে বলেন ওয়াও শব্দটা আগের শব্দের সাথে কি করে? মিলিত করে, সামঞ্জস্য করে, যে আমি আমার ইবাদত করো এবং পাশাপাশি আমার ইবাদত করো, পাশাপাশি মা বাবার সাথে ইহসান করো, ভালো ব্যবহার করো। যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, মা বাবার প্রতি ইহসান না করো, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি ইহসান করব না। আল্লাহ তাআলা বলতেছেন
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলতেছেন পরে আয়াতের ভিতরে যে ব্যক্তি তার মা বাবাকে অথবা যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পাইল, সেজন্য তার জীবনটা উজাড় করে তার জন্য মেহনত করে। সুবহানাল্লাহ। তার কোনো কিছু চাওয়ার আগে, মুখে হ্যাঁ বলার আগে যেন তার সব কিছু প্রয়োজনীয়তা কী করি আমরা কাছে এনে দেই, সব কিছু প্রস্তুত করে রাখি। আল্লাহ তাআলা ইয়াতের তো ব্যাখ্যাটা খুব সুন্দর একটা ব্যাখ্যা, যে তার মনটা উজাড় করে দাও। ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এবং তাদের প্রতি রহমতের সাগরটা খুলে দাও। অর্থাৎ তোমার যতটুকু সম্ভব তোমার জীবনটা তাদের জন্য উৎসর্গ করে দাও, এবং দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমার মা আমার বাবা ছোটবেলায় আমাকে যেভাবে লালিত পালিত করেছে, আল্লাহ তুমিও তাদেরকে সেভাবে লালিত পালিত করো। একটা ঘটনা পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এক সাহাবী, তো ইন্তেকালের সময় তার মুখের জবানে কালিমা নসিব হচ্ছিল না। মৃত্যুর সময় তার ইমানি মৃত্যু হবে, কালিমা নসিব হচ্ছিল না। আসলে এটা আমাদের জন্য মেসেজ। তার মানে কি সাহাবীরা কি অনেক গুনাহ করতো? না, না, অবশ্যই না। সাহাবীদের দ্বারা আল্লাহ পাক গুনাহ করিয়েছেন, এটা আমাদেরকে শেখানোর উদ্দেশ্য। যেহেতু তারা স্বয়ং আল্লাহর রাসূলকে দেখেছেন, আল্লাহর রাসূলকে মেনেছেন, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তারা জেনেছেন কোন গুনাহ করলে কিভাবে ক্ষমা চাইতে, এটা আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ সাহাবীরা। আর আল্লাহ তাআলা ওই সাহাবীকে মৃত্যুর সময় কালিমা নসিব করছেন না, কারণ কালিমা নসিব করেই তাকে মৃত্যু দিবেন, কারণ আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। কিন্তু কেন তার কালিমা নসিব হচ্ছে না? সাহাবীরা পেরেশান হয়ে গেলেন, দৌড়াই গেলেন আল্লাহর রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবীর তো এরকম মুখে জবানে কালিমা আসছে না, সে কালিমা পড়তে পারতেছে না। তখন আল্লাহ রাসূল বলেন, তোমরা তার মায়ের কাছে যাও, হতে পারে এমন কোনো আঘাত তার মাকে সে দিয়েছে যার কারণে তার কালিমা নসিব হচ্ছে না। কত বড় কথা! একজন সাহাবী হওয়ার পরেও, আল্লাহ রাসূলকে দেখার পরেও তার মুখে কালিমা নসিব হচ্ছে না, শুধুমাত্র তার মায়ের কাছে একটু কষ্ট, বা যে কোনো ভাবে হয়তো বা তার মা কষ্ট পেয়েছে, মা তার উপর অসন্তুষ্ট হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার মায়ের কাছে গেলেন, বললেন তাকে মাফ করে দেন। বললেন যে না, সে আমার মনে কষ্ট দিয়েছে। তখন আল্লাহ রাসূল, একটা কাজ করো, তোমার লাকড়ি নিয়ে আসো, এই সাহাবীকে কি করা হবে? জ্বালিয়ে দেওয়া হবে, পোড়ানো হবে। তখন মা বলবে, কেন আমার ছেলেকে কেন আপনি জ্বালিয়ে দিবেন? তখন আল্লাহ রাসূল বলে, হ্যাঁ মা, এখন যদি আপনি মাফ না করেন, সে আমার সাহাবী, সে কালিমা পড়ে না পড়ে যদি সে মারা যায়, ঈমান হারা হয়ে মারা যায়, তাহলে এর চেয়ে বড় জাহান্নামের আগুনে তাকে পুড়তে হবে। এখন যদি আপনি মাফ না করেন, ওইখানেও জ্বলতে হবে, তাহলে এখানেই জ্বালাই দিই আপনার চোখের সামনে। তখন বললেন যে না, আমি আবার সন্তানকে মাফ করে দিলাম। তো সাথে সাথে ওই সাহাবীর জবানে কালিমা জারি হয়ে গেছে। এখানে আমরা বুঝতে পারি যে মায়ের মন কতটা উদার, সন্তানের প্রতি তার কতটা মমত্ববোধ, কতটা ভালোবাসা। সন্তানকে জ্বালিয়ে দেবে এটা শুনে তার পিছনের সমস্ত কষ্টগুলো দূর হয়ে গেছে। মোহতারাম, আমরা পিতামাতার সাথে যতটুকুই ভালো আচরণ করতে পারি, এটা তো আল্লাহ তাআলার কাছ থেকে ভালো আচরণ করতে পারলে তার জন্য শুকরিয়া আদায় করি। পাশাপাশি আমরা এই পিতামাতার জন্য কিভাবে দোয়া করতে পারি? যখন আমার মা বাবা জীবিত থাকবে, তার যে ভরণ পোষণ, এটা আমি যথাযথভাবে দিব, এবং তারা যেন আমার দ্বারা কোনো প্রকার কষ্ট না পায়। আমি আমার সন্তান এবং আমার বিবি, তাদের থেকেও বেশি আমি কি করব, আমার মা বাবাকে প্রাধান্য দেব। কিন্তু বড় আফসোস আর কষ্টের বিষয় হচ্ছে, আমাদের সমাজে নিজের সন্তানকে যেই পরিমাণ প্রাধান্য দেওয়া হয়, কিন্তু নিজের মা বাবাকে সেই পরিমাণ প্রাধান্য আজকে দেওয়া হচ্ছে না। নিজের বিবিকে, স্ত্রীকে যেই পরিমাণ প্রাধান্য দেওয়া হচ্ছে, সেই পরিমাণ প্রাধান্য আমরা মা বাবাকে দিচ্ছি না। সম্মানিত মুহতারাম, একটা ঘটনা মনে পড়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেছিলেন যে আল্লাহ, আমার সাথে কে জান্নাতে যাবে? আল্লাহ তাআলা বললেন, তোমার সাথে কসাই জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম বললেন, আমি একজন নবী, নবীর সাথে নবী যাবে, কিন্তু নবীর সাথে কসাই কেন যাবে? তো তার আগ্রহ হলো, কৌতূহল হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের বাড়িতে গেলেন এবং তার বাসায় মেহমান হলেন। তো দেখলেন ওই কসাই প্রতিদিন রাত্রে গরুর গোশতগুলো বিক্রি করে অল্প কিছু গোশতের টুকরা বাড়িতে নিয়ে যায়, এবং তার মা, বৃদ্ধ মাকে সে খাটের থেকে নামিয়ে গোসল করিয়ে, পাক সাফ করিয়ে, নিজ হাতে গোশত রান্না করে খাওয়ায়। আর ওই বৃদ্ধা মহিলা মনে মনে একটা দোয়া পড়ে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে ভাই, তোমার মা
কি দোয়া পড়ে? তুই কষায় বলতেছে যে আমার মা এমন একটা আজীব দোয়া করে যেটা কখনো সম্ভব না। মায়ের দোয়ার কত পাওয়ার! আসলে সে তো ছিলেন না, এটাই মুসা আলাইহিস সালাম, ওই সময় পয়গম্বর ছিলেন। তো বলতেছে আমার মা দোয়া করে যে হায় আল্লাহ, তুমি আমার ছেলেকে মুসা পয়গম্বরের সাথে জান্নাতে দিও। সুবহানাল্লাহ। জানি না আমার দোয়া, আমার মায়ের দোয়া কবুল হবে কিনা। মুসা আলাইহিস সালাম তখন অবাক হয়ে গেলেন যে মায়ের দোয়ার কতটা পাওয়ার, কতটা। আরেকটা ছোট্ট একটা ঘটনা বলি। যখন আমরা জানি বনি ইসরায়েলের একটা ঘটনা আছে যে 3 বন্ধু, আল্লাহ রাসূল বলেন, হাদিস শরীফ আসছে, 3 বন্ধু একটা গুহার ভিতরে আটকে গিয়েছিলেন। তখন ওই গুহার ভিতরে যখন আটকে গেলেন, অর্থাৎ বৃষ্টি হচ্ছিল, ব্যবসায় বেড়েছিলেন, কোনো পাহাড়ের ভিতরে ঢুকছেন বৃষ্টি থেকে বাঁচার জন্য, তখন উপর থেকে বড় একটা পাথরের টুকরা ওই পাহাড়ের গুহাটাকে বন্ধ করে দিছে। এত বড় গুহা, এত বড় পাথর, এটাকে 3 জনের কখনোই সম্ভব না। তখন এক বন্ধু, আসো একটা কাজ করি, আমরা 3 জনে সকলের নেক আমলের কথাগুলো স্মরণ করি। তো তন্মধ্যে একজন বলতেছে, হায় আল্লাহ, আমি প্রতিদিন রাত্রে বাসায় যাই, দুধ নিয়ে যাইতাম। প্রতিদিন আমি আমার নিজ হাতে আমার মাকে দুধ খাওয়াইতাম, বাবাকে দুধ খাওয়াইতাম, তারপরে আমি আমার সন্তানকে খাওয়াইতাম, তারপরে আমার বিবিকে খাওয়াইতাম। তো একদিন রাত্রে আমি যেয়ে দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। আমার মা ঘুমিয়ে পড়েছে, আমার মা ঘুমিয়ে পড়েছে। তো আমার সন্তানরা বলল যে বাবা, আজকে তো দাদা দাদি ঘুমিয়ে পড়েছে, আমাকে কি করে আগে দুধটা দাও। তখন বললো যে না, যতক্ষণ পর্যন্ত আমার মায়ের মুখে দুধ না যাবে, আমার বাবার মুখে আমি খাবার তুলে না দিব, ততক্ষণ পর্যন্ত তোমরা এই দুধ স্পর্শ করতে পারবে না। আল্লাহ। তখন কি করলেন, তার মা ঘুম থেকে উঠবে, জাগ্রত করবে, কষ্ট হবে, এই জন্য সে কি করলেন, তার মা সারা রাত ঘুমিয়েছিল এবং তিনি সারা রাত দুধের পেয়ালাটা নিয়ে সারা রাত তার মায়ের কদমে দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। তখন যখন তো মা ঘুম থেকে উঠলেন, তখন এই দৃশ্য দেখলেন, মা অন্তর থেকে দোয়া করলেন। তখন ওই গুহার ভিতরে ওই লোকটা বলবেন, হায় আল্লাহ, আমার এই আমলটা যদি আপনার কাছে পছন্দ হয়ে যায়, তাহলে গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দেন। তো আল্লাহ তারা সাথে সাথে গুহার মুখ থেকে পাথরটাকে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়ার এত পাওয়ার। এই জন্য আমাদের মা বাবা যাদের বেঁচে আছে, আমরা সবসময় কি করবো, পরিবারের সবার থেকে বেশি প্রাধান্য দিব আমার মা, আমার বাবাকে। এটা হচ্ছে জীবিত অবস্থায়। আর যদি আমার মা বাবা যদি দুনিয়া থেকে গত হয়ে থাকে, বুঝতে পারি নাই, ভুল করে ফেলেছি, তো আজকে থেকে তওবা করব, আল্লাহ তাআলার কাছে তওবা করব এবং তাদের জন্য সব প্রেসানি করব। দান সদকা করা, কোরআনে কারীম তেলাওয়াত করা, কোনো এতিম বাচ্চাদেরকে খাওয়ানো, সমাজে ভালো কাজ করা, অসহায়ের পাশে দাঁড়ানো, সব মা বাবার জন্য সদকায়ে জারিয়া যেগুলো করব। পাশাপাশি স্বয়ং আল্লাহ তাআলাই আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। সূরাতুল বনি ইসরাঈল আল্লাহ তাআলা বলেন, তুমি এইভাবে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা কিন্তু আমরা মোটামুটি আমরা সবাই কিন্তু এটা পারি এবং সবাইকে শিখাই যে তুমি এইভাবে দোয়া করো, হায় আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালিত পালিত করেছে ছোটবেলায়। ছোটবেলার কথা কেন বললেন এখানে? কারণ ছোটবেলায় একটা সন্তানকে লালিত পালিত করা খুব কষ্টের। মা সন্তানকে রেখে কোথাও যাইতে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বাবা সবসময় পেরেশানই থাকে। এই জন্য ছোটোবেলার কথা, এই জন্য আমরা আমাদের যাদের মা বাবা এখনও বেঁচে আছে, যারা বেঁচে নেয়, আমরা ছোটোবেলার কথাগুলো মনে করে তাদের জন্য দোয়া করবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। এবং পাশাপাশি আমাদের সন্তানদেরকে এই শিক্ষাটাই আমরা দিব।